যুবক ভাইদেরকে বলি, যুবক, যৌবন আছে বিদায় তুমি নামাজ ছেড়ে দিয়ে ঘুমানো যাবে না। যৌবন আছে বিদায় তুমি রমজান মাসের রোজা ছেড়ে দিয়ে শুধুই ঘুমানো যাবে না। দামি খাবার আছে বিদায় খাওয়া যাবে না। হ্যাঁ, তোমার স্বাধীনতা আছে বিদায় নামাজ ছেড়ে দেওয়া যাবে না, তিলাওয়াত ছেড়ে দেওয়া যাবে না। চোখ আছে বিদায় তুমি যে কোনো নারীর দিকে তাকাতে পারবে না, কথা বলতে পারবে না। মালিক ডাক দিয়ে বলে, গোলাম, যৌবন আছে বিদায় হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না। এই জন্য ভাই, যার কাছে মরণটা যত বেশি স্মরণ হয় সে গুণামুক্ত জীবনটা তত সুন্দর করে সাজাতে পারে। হ্যাঁ মুসলমান, যার ভিতরে মরণের ভয় থাকে, মনে করে যদি আমি আজকে মরে যাই তাহলে এই অন্যায়ভাবে গালি দেওয়ার জন্য আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ হবে না। মা বোনদেরকে বলি, হ্যাঁ আল্লাহ তাআলা হয়তো আপনার জবান দিয়েছে, এই জন্য শাশুড়িকে গালি দেওয়া যাবে না। ও শাশুড়ি, আপনাকে বলছি, আপনার ঘরে একটা বউ এনেছেন, এই জন্য ক্ষমতা আছে বিদায় বৌমাকে গালি দেওয়া যাবে না। ছেলের বউকে আঘাত করা যাবে না, টর্চারিং করা যাবে না। মুসলমান ভাই, শ্বশুর আছে হয়েছেন বিদায় সন্তানকে আঘাত করা যাবে না, জামাইকে আঘাত করা যাবে না। মুসলমান ভাই, টাকাওয়ালা হয়েছেন, এই টাকাওয়ালা হওয়ার কারণে তুমি দুর্বল মানুষের কাছে মানুষের উপরে আঘাত করা যাবে না। ও মুসলমান ভাই, টাকাওয়ালা হয়েছেন, জমিওয়ালা হয়েছেন, এই জন্য দুর্বল আরেকজন ভাইয়ের জমি আত্মসাৎ করা যাবে না, জোর জবরদখল করে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে ইত্তাকুল্লাহ, অন্তরে যার আল্লাহর ভয় আছে রে ভাই, অন্তরে যার ভয় আছে, এই চোখ দিয়ে যেখানে সেখানে তাকায় না। অন্তরে যার ভয় আছে, রমজান মাস আসলে গোপনে গোপনে খাবার খায় না। এই অন্তরে যার ভয় আছে, রমজান মাস আসলে তারাবির নামাজ ছেড়ে দিতে পারে না। এই অন্তরে যার আল্লাহর ভয় আছে, ওই বান্দা রমজান মাসে একা একা পুকুরে ডুব দিয়ে পানি পান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বোনরা আছেন, যারা আছেন এখানে, আর বাসা বাড়িতে যারা আছে, আপনারা একটু মনোযোগ শুনবেন। আমার দেখা, আমার জানা একজন মা পেয়েছি, একজন মহিলা আল্লাহর বান্দি, এই যুগের রাবিয়া বস্তির মতো এত তাকওয়াওয়ালা আল্লাহর এক বান্দি আমার দেখা। তার 4টা ছেলে, 3টা মেয়ে, স্বামী মাদ্রাসায় পড়ে আলেম মানুষ, এত টাকা পয়সা নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর এই বান্দি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, সন্তান থেকে সে টাকা চায় না, পয়সা চায় না, বিল্ডিং চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, বিশাল অট্টালিকার মালিক হবে সেটা চায় না। তার ভিতরে আল্লাহ তাআলা এতটা ভয় ঢুকিয়ে দিয়েছে, কবর, মিজান, ফুলসিরাত, পরকালের ভয়, আর আল্লাহ তাআলার কোরআন, নবীর হাদিস, আল্লাহ এবং আল্লাহর মহব্বত অন্তরে এতটা দিয়েছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া এর বাহিরে কিছু করতেও চায় না, মানতেও চায় না। এমন এক বান্দি আছে, সুবহান। সন্তানগুলা খুব মেধাবী। তো প্রত্যেকটা সন্তান, স্বামীও আলেম। এবার তার সিদ্ধান্ত হয়েছে, আমি আমার প্রত্যেকটা সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো। এক একটা সন্তানকে আলেম হাফেজ বানাবার জন্য আল্লাহ তাআলার বান্দি তাহাজ্জুদের আমল করে আল্লাহর কাছে কান্না করে। মা বোনরা ভালো করে শুনো গো মা, আল্লাহর এই বান্দি 4টা ছেলে, 3টা মেয়ে। এবার বলে, আমার একটা মেয়েকে স্কুলে দিতে চাই না, কলেজে দিতে চাই না, বিশ্ববিদ্যালয় ভার্সিটি পড়াতে চাই না, আমি আমার সন্তানগুলাকে হাফিজে কোরআন হতে চাই। আমার সন্তানগুলা যেন আলেম হয়, হাফিজ হয়, এমন চাই। আর আল্লাহর বান্দি তার 3টা মেয়েকে চায়, আমি আমার মেয়েকে টাকাওয়ালার কাছে দেব না। লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া বিশাল অট্টালিকার মালিক এমন লোককে আমি আমার
মেয়ের জামাই বানাতে চাই না। কই কেমন চাই? কই আমার মেয়ের জামাই হবে আলেম, যে সিজদা দিবে আর আল্লাহর কাছে কান্না করবে, তেলাওয়াত করবে, আমার আমল নামায় আমি মরে যাবার পরে সওয়াব হবে। হ্যাঁ, আমার যখন মরণ হয়ে যাবে রে ভাই, আল্লাহর বান্দি বলে আমার ছেলেগুলা এক একটা হাফিজ হবে, আলেম হবে। আর এই যে রমজান মাস এসেছে, হ্যাঁ আল্লাহর বান্দির 4টা ছেলে আলেম হয়ে গেছে, হাফিজে কোরআন হয়ে গেছে। হ্যাঁ, প্রতি রমজানে তেলাওয়াত করে, আর তার মনে এত খুশি, এত আনন্দ, সে তেলাওয়াত করে, তাহাজ্জুদের আমল করে, আল্লাহর কাছে কান্না করে, আমার ছেলে আলেম হয়েছে, আমার ছেলে হাফিজে কোরআন হয়েছে। 4টা ছেলে আলেম, 4টা ছেলে হাফিজে কোরআন হওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, দান সদকা করে, মিষ্টি বিতরণ করে। এবার আলেম হওয়ার কারণে একটু আর্থিকভাবে অসচ্ছল, দুর্বল, সব কিছু চাইলেই পাওয়া যায় না। এগুলা বড় মেধাবী, অনেক কষ্টে দিন যাচ্ছে। একটা ছেলেকে বিদেশ দিয়ে দাও না, একটা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটু সুযোগ দাও না। আল্লাহর বান্দি বলেন না রে ভাই, অনেক মায়ের সন্তান আছে, ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, টাকাওয়ালা হবে। আমি আমার সন্তানকে আমার পেটে ধারণ করেছি, আমার সন্তান আলেম হবে, হাফেজ হবে, রমজান মাস আসবে আর তারাবির নামাজ পড়াবে, তাহাজ্জুদের নামাজ পড়াবে আর তেলাওয়াত করবে, জিকির করবে, আর সেই সওয়াব আমার আমল নামায় আসতে থাকবে। হ্যাঁ, শুধু এটা দুনিয়াতে পাবো এমনিভাবে বলে আমার সন্তানকে আমি দুনিয়াদার বানাতে চাই না, দুনিয়ার কোনো ডিগ্রিদারি বানাতে চাই না। আল্লাহর বান্দির কাছে এবার প্রস্তাব দেওয়া হয়েছে, একটা সন্তানকে বিদেশ পাঠায় দাও, তাহলে অভাব দূর হয়ে যাবে। আল্লাহর বান্দি বলে না রে ভাই, আমার ছেলেকে বিদেশ পাঠাবো না, আমার সন্তান হাফেজ হয়ে তেলাওয়াত করবে, হাদিসের কিতাব পড়াবে, রাসূলের হাদিস পড়াবে, ক্বালা ক্বালা হাদাস হাদিস পড়াবে, আলেম বানাবে, তার ছাত্র আলেম হবে, তার সন্তান আলেম হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে। আমি আমার সন্তানকে বিদেশ দিতে চাই না, দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাতে চাই না, বিল্ডিংওয়ালা বানাতে চাই না। আমি আমার সন্তানকে পেটে ধারণ করেছি, আল্লাহর কালামের সাথে সম্পর্ক থাকবে, নবীর হাদিসের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ এবং নবীর মহব্বত থাকবে, দুনিয়ার মহব্বত থাকবে না। কই তাহলে কি হবে? আমি যখন মরে যাব, আমার সন্তান কবরের পাশে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। আমার সন্তান আমার কবরের পাশে যে আল্লাহর কালামের তিলাওয়াত করবে, আমি মায়ের জন্য দোয়া করবে, আমার স্বামী তাদের বাবার জন্য দোয়া করবে, আমাদের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আমার সন্তানের ছাত্র আলেম হবে, হাফেজ হবে, তারাও তেলাওয়াত করবে, সেই সওয়াব আমার কবরে আসতে থাকবে। আমি আমার দুনিয়া চাই না, আমি চাই আমার পরকালে আমার সন্তান যেন জাহান্নাম থেকে বাঁচে, আমি যেন জাহান্নাম থেকে বাঁচি, আমি যেন জান্নাতি হতে পারি, আমার স্বামী যেন জান্নাতি হতে পারে, আমার সন্তান যেন জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলে না? বলে ও ভাই, যাও যাও যাও, আমি প্রয়োজনে এক বেলা খেয়ে থাকবো, তারপর বিশাল টাকার মালিক হতে চাই না। কই তাহলে আপনার 3টা মেয়ে আছে, লন্ডন আমেরিকা জামাই আছে, 10 বিঘা জমি দিয়ে দেবে, এমন একটা ছেলের কাছে আপনার একটা মেয়েকে দিয়ে দেন, তাহলে তো আপনার অভাব দূর হয়ে যাবে। কয় না না, আমার জমি লাগবে না, আমার লন্ডন লাগবে না,
জাপান লাগবে না, কোরিয়া আমেরিকা লাগবে না। কই তাহলে কি চাও? কই আমি আমার মেয়েটাকে এমন একজন মানুষের কাছে উঠাইয়া দেব যার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নতে পাবন্দী থাকবে। কয় তাহলে কি হবে রে বোন, ভালো করে বলো কি হবে, কি লাভ হবে? দুনিয়াতে বড় কষ্টে যাচ্ছে, কষ্ট পাচ্ছ। একটা মেয়েকে যদি লন্ডনে জামাইয়ের কাছে বিয়ে দাও তাহলে তো তোমার অভাব দূর হয়ে যাবে। কয় আমার অভাব দূর হবে, আমার অভাবের চিন্তা আমার নাই। আমার মালিক তোমাকে শিক্ষা দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলছে যে সিজদা দিবে, আমল করবে আর আল্লাহর কালামের তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই বান্দা ওই বান্দির অভাব অনটন দূর করে দিবে। সুতরাং আমি আমার মেয়েকে লন্ডন আমেরিকা টাকাওয়ালা ছেলের কাছে যদি বিয়ে দেই আমার অভাব দূর হবে, তার গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলে, ও ভাই যাও 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 যাও, আমার মেয়েকে এমন একটা ছেলের কাছে দেব, এমন ছেলেকে জামাই বানাবো যে নামাজ পড়বে, তাহাজ্জুদের আমল করবে, তেলাওয়াতের আমল করবে, হজ আর উমরার আমল করবে, জিকিরের আমল করবে, হালাল পন্থা ইনকাম করবে, রুজি করবে। এমন একটা আলেম হাফেজে কোরআনের কাছে আমার মেয়েটা উঠে দেব। তারপরে দুনিয়া চাই না, দুনিয়া চাই না, দুনিয়া চাই না, দুনিয়া চাই না, লন্ডন আমেরিকা জাপান চাই না। এলাকার মা বোনদেরকে বলে, ও মা ভালো করে শুনে নাও, এমন মায়ের মতো যদি আপনার জীবনটা হয়ে যায়, এমন মায়ের মতো যদি আমার আপনার জীবন হয়ে যায়, দুনিয়া সাকসেস আখিরাত সাকসেস। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাই বলেন তো, এবার বলেন তো নিজের জীবনটা সাজানোর দরকার আছে না নাই? কি দিয়ে দরকার? হ্যাঁ, আমল দিয়ে দরকার। এই জন্য যুবক ভাইদেরকে বলে, রমজান মাস এসে পড়েছে, রমজান মাস এসে পড়েছে রে ভাই। এবার অন্তত আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি যে রমজান মাসে আমি একটা রোজাও ছাড়ব না, একদিনও তারাবির নামাজ কাজা করব না। কারা কারা পারবো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই।